বন্ধুরা, আপনাদের গাছের মতো কিন্তু এরকম ভরে ভরে স্ট্রবেরি আপনারা দেখতে পারবেন, তাও ডাবল সাইজের। দেখতেই পাচ্ছেন এখানে সাইজগুলো, এবং স্ট্রবেরি কিন্তু প্রচুর হয়েছে। এমন একটা ঘরোয়া জিনিস আমি গাছের মধ্যে ব্যবহার করেছি, তারপরে কিন্তু আমি এত সুন্দর ভালো একটি রেজাল্ট পেয়েছি। তো যারা আজকের এই ভিডিওটা সহযোগ মনে করে দেখবেন, অবশ্যই আপনারাও এই ট্রিকটা শিখতে পারবেন। এবং পাতাও থাকবে টকটকে সবুজ, এবং আনলিমিটেড ফ্লাওয়ারিং, ফুল আসতেই থাকবে, সেটা আর আপনারা গণে শেষ করতে পারবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে স্ট্রবেরি গাছের মধ্যে আপনারা ভরপুর মাত্রায় ফুল কি করে সংগ্রহ করবেন, এবং একটা ফুলও কিন্তু ড্রপ হবে না, সমস্ত ফুল থেকে কিন্তু ফলে কনভার্ট হওয়া শুরু হবেই হবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আর শুধু একখানা দুখানা নয়, ভরে ভরে ফুল ফুটবে। তো চলুন তাহলে ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্ট্রবেরি গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। স্ট্রবেরি গাছের মধ্যে আমরা ভরে ভরে ফল কি করে পাবো, এবং ফল পাওয়ার জন্য অবশ্যই গাছের মধ্যে ফুল আনতে হবে, এবং গাছের পাতাকে কিন্তু টকটকে সবুজ সুস্থ রাখতে হবে। যদি গাছের পাতা সুস্থ না থাকে, তাহলে কিন্তু সেই গাছের মধ্যে ফুল আসবে না, ফলও ধরবে না। দেখতেই পাচ্ছি এখানে টকটকে সবুজ রঙে ভরে গেছে পাতা। আর কিছু কিছু নষ্ট পাতা আছে, সেগুলোকে অবশ্যই তুলে নেবেন, পিঞ্চিং করে দেবেন। এখন কিন্তু ক্রমাগত বর্ষাও হচ্ছে, রোদও হচ্ছে, সিজনের কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সিজনে কিন্তু এই গাছের মধ্যে অল্প বেশি করে যত্ন নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন মাটি যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু জল দেবেন, এবং শুকনো মাটিগুলোকে কিন্তু এরকম কুড়িয়ে দেবেন। যত আপনারা কুড়োবেন, ততই কিন্তু গাছের গ্রোথ ডেভেলপ হবে, ততই কিন্তু রুটগুলো ডেভেলপ হবে, তার থেকে উপর থেকেও গাছ বাড়বে, এবং স্ট্রবেরির থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণ মতন সাকার্স বেরোবে। তারপর সেই সমস্ত সাকার্সগুলো আপনারা মাটির মধ্যে পুঁতে পুঁতে কিন্তু গাছ তৈরি করতে পারবেন। তো এখানে স্ট্রবেরি গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো পাতা সুস্থ রাখে, অবশ্যই গাছ সুস্থ থাকবে। তো এরকম যদি লক্ষ্য করেন পাতার মধ্যে এরকম বিভিন্ন স্পট, এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে তুলে নেবেন। আর শীঘ্রই কিন্তু নিম পাতা সেদ্ধ করা জলের গাছের মধ্যে স্প্রে করবেন, অথবা কিন্তু নিম অয়েল যদি থাকে সেটির স্প্রে আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, স্ট্রবেরি গাছের মাটির মিক্সিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাটিগুলোকে কিন্তু প্রতিনিয়তভাবে 2-3 মাস পর পর রিচার্জ করতে হয়। অল্প পরিমাণ মতন গোবর সার নেবেন, শুকনো গোবর, অনেকদিন পুরনো গোবর হতে হবে, প্রায় করেও 1 বছর পুরনো। তো শুকনো গোবরের সঙ্গে অল্প পরিমাণ মাটি মিশিয়ে নেবেন, তার সঙ্গে অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। যদি ভার্মি কম্পোস্ট নেই, তো ঘরোয়া অর্গ্যানিক ভার্মি কম্পোস্ট তৈরি করেও আপনারা দিতে পারেন। তারপরে কিন্তু সুন্দর করে গাছটিকে প্রতিস্থাপন করে দেবেন। এখন কিন্তু এই সময় কিন্তু আপনার নার্সারি থেকে স্ট্রবেরি গাছ পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে কিন্তু গরমের মধ্যে ফল দিয়ে থাকে, ভরে ভরে আপনারা নিয়ে আসতে পারবেন। বেশি টাকা নেবে না, 50-60 টাকা নিয়ে নেবেন। ছোট ছোট চারা, এরকম বড় যদি ম্যাচিউর চারা আনতে চান, তাহলে সেই চারাগুলোর দাম অল্প পরিমাণ বেশি হবে। আরেকটা কথা, এই গাছের মধ্যে আমরা কোন খাবার ব্যবহার করতে পারি এবং কি কি খাবার ব্যবহার করতে পারি। তো স্ট্রবেরি গাছের মধ্যে আপনারা কোনো দিনও কেমিক্যাল খাবার ব্যবহার করবেন না। যদি কেমিক্যাল খাবার আমরা গাছের মধ্যে ব্যবহার করি, তাহলে সেই সমস্ত গাছের পাতা কিন্তু শুকিয়ে যাবে, কারণ স্ট্রবেরি কিন্তু একটা খুবই সেন্সিটিভ গাছ। অল্প সরু সরু ডাল থাকে, সরু সরু শেকড় থাকে, খুব দ্রুতভাবে কিন্তু এগুলো কিন্তু জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা, স্ট্রবেরি গাছকে কিন্তু প্রতিদিন সারা দিনের মধ্যে কড়া রৌদ্রুর মধ্যে একদমই রাখবেন না। কড়া রৌদ্রুর মধ্যে রাখার পরবর্তীতে কিন্তু যখন এরকম ছোট ছোট ফুল ফল বের হওয়া শুরু হবে, তখন সেই সমস্তগুলো কিন্তু শুকিয়ে যাবে, পাতাও কিন্তু শুকিয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। তো এই সিজনের মধ্যে আমরা এমন একটা জিনিস আজকে শেয়ার করব এবং গাছের মধ্যে দেব। এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই গাছটির মধ্যে দেবেন, যদি গাছটিকে তরতাজা সবুজ করে রাখতে চান। গরমের মধ্যে গাছ ততটাই স্ট্রং থাকবে এই খাবারটি দেওয়ার পরেই। এটি বন্ধুরা আপনারা মাটি কুড়িয়ে মাটির মধ্যে চেপে দিয়ে দিতে পারবেন, অথবা উপর থেকে স্প্রিঙ্কেল করে দিয়ে দিতে পারবেন। তারপরে কিন্তু জল দেবেন, অতিমাত্রা ওভার ওয়াটারিং করবেন না, না হলে কিন্তু এই সমস্ত খাবার ভেসে ভেসে চলে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এটা দেওয়ার পর আমি কিন্তু গাছটিকে রোদের মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছেন পাতার সমস্যা কিন্তু ম্যাক্সিমাম যত সময় অবধি আপনারা রোদের মধ্যে রাখতে পারবেন তত সময় অবধি কিন্তু পাতার সমস্যা থাকবে না। হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়িয়ে যায়, মুড়িয়ে যায়, এই সমস্ত সমস্যা কিন্তু রোদ না পাওয়ার কারণেই হয়ে থাকে। স্ট্রবেরি গাছকে মিনিমাম 6 ঘন্টা রোদ খাওয়াতেই হয়, আর অতিমাত্রায় গরমের রোদ একদমই খাওয়াবেন না। আর এরকম কিন্তু স্প্রে করবেন অবশ্যই। এখানে কিন্তু আমি নিম পাতা সিদ্ধ করে জল স্প্রে করছি, সঙ্গে গাছের মধ্যে স্প্রেও হয়ে যাচ্ছে, সঙ্গে গাছের সেই প্রোটেকশনও হয়ে যাচ্ছে। তো এরকম করে করে কিন্তু অবশ্যই স্প্রেখানা করবেন। আর একটা কথা, এটা সবচেয়ে কমন জিনিস হলো গাছের মধ্যে ফুল আসে না, এবং যদি ফুল আসে সেই ফুল কিন্তু ঝরে পড়ে যায়। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে গাছের মধ্যে ফলের সাইজ ছোট ছোট কেন হচ্ছে। তো বন্ধুরা এই তিনটা কিন্তু বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে, আপনারা একদম টেনশন নেবেন না। এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত পরিচর্যা করছে এই সমস্ত করবেন, এবং গাছের ফলকে ডাবল করার জন্য এবং গাছের ফুলগুলোকে যাতে ঝরে না পড়ে যায় এই সমস্ত না হয় যদি, তাহলে কি ব্যবহার করব আমরা গাছের মধ্যে। তো গাছের মধ্যে আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটি হলো ফসফরাসের মাত্রা অল্প পরিমাণ বেশি করে ব্যবহার করবেন। তার পরবর্তীতে কিন্তু আপনার এরকম ছোট ছোট কিন্তু স্ট্রবেরি এবং ফুল কিন্তু ভরে যাবে, একটা ফুলও কিন্তু ঝরে পড়বে না। স্ট্রবেরি গুলো কিন্তু ডবল সাইজ করে ফুটবে, আর বীজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়। আপনাদের কাছে যদি বীজ থাকে, এরকম যদি বড় স্ট্রবেরি থাকে, এগুলোকে আপনারা রোদের মধ্যে সংগ্রহ করে রাখতে পারেন। তারপরে কিন্তু খুব সুন্দরভাবে বীজগুলো কিন্তু বেরিয়ে আসে। ম্যাচিওর বীজ নেবেন, তার পরবর্তীতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা রেজাল্ট পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন টাবের মাত্রা কিন্তু অবশ্যই 4 ইঞ্চি রাখবেন, বেশি বড় টাব রাখবেন না। যদি আপনারা বাস্কেটে লাগাতে চান তাহলে কিন্তু বাস্কেটও মিনিমাম 4 ইঞ্চি রাখবেন। স্ট্রবেরির কিন্তু অতিমাত্রায় বড় টাবের কোনো প্রয়োজন পড়ে না। যদি বড় টাবে লাগান, তারপর যদি আপনারা জল দিয়ে দেন, তাহলে কিন্তু জলগুলো স্টোর হয়ে থাকে, সেগুলো কিন্তু খুব দ্রুতভাবে বের হয় না। তার পরবর্তীতে কিন্তু শেকড়গুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি পিঞ্চিং করে এবং তুলে নেব, এবং হারভেস্টিংও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম নয় যে গাছের মধ্যে আমরা ফলগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো। যত সময় অবধি আপনারা হারভেস্টিং করবেন তত সময় অবধি কিন্তু গাছের মধ্যে ফুল আসবেই আসবে, এবং আবার ফল হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। ছোট ছোট কিন্তু দেখতেই পাচ্ছেন নতুন নতুন পাতা, নতুন নতুন গ্রোথ কিন্তু ক্রমাগত হয়ে যাচ্ছে, আর লিমিটেড হয়েই যাচ্ছে। তো আজকের যে খাওয়াটা আমি ব্যবহার করেছি বন্ধুরা, এটি হলো হিউমিক অ্যাসিড কিন্তু এমন একটা জিনিস গাছকে তরতাজা করে রাখে, এবং গাছের মধ্যে কিন্তু ফল ফুল আনতে কিন্তু খুব সাহায্য করে, এবং মাটিকে কিন্তু অ্যাসিডিক ফর্মে রাখে। এটা কিন্তু খুবই ভালোবাসে স্ট্রবেরি গাছ। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। দেখতেই পাচ্ছেন অপূর্ব অসাধারণ লাগছে স্ট্রবেরিগুলো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।